একসাথে দু ধরনের বিরিয়ানি কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে মাংসটা মাখিয়ে নেব। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়ে দেব। 1 কাপ টক দই দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটা টমেটো ও ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজ দেওয়া হলে এখানে টেস্টটা ভালো আসে, তাই আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যদি ফ্রিজ ছাড়া বাইরে রাখা হয় তাহলে 30 মিনিট রাখবে। দু ঘন্টা পরে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল ও 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। যেহেতু আমি এখানে 2 ধরনের বিরিয়ানি করছি, তাই পেঁয়াজ ভাজা ও আলু ভাজা আমি একেবারে করে নেব বেশি করে। একটা পাত্রে তেল গরম করে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ চিনি দেব। চিনি দিলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আলু সিদ্ধ করার সময় নুন ও রং দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁটি দিয়ে দেখে নেবেন যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেলে আলুটাকে ভেজে নেব। ভাতের জন্য জল গরম হয়ে এলে নুন, এলাচ, দারচিনি, লবঙ্গ ও কয়েকটা তেজপাতা দিয়ে দেব। জল যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবেন। জল ফুটে গেলে চাল দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ফোটার আগে চালটা দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে ডিমের বিরিয়ানি করব, তাই কয়েকটা ডিম সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। একই পাত্রে আমি বিরিয়ানির জন্য ডিমটা তৈরি করে নেব, তাই কারি পাতা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে নুন হলুদ 1 চামচ করে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে কষিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে এখানে আমি 1/2 কাপ টক দই ব্যবহার করছি। টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দেব। জল ফুটে গেলে 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবেন। অন্য একটা পাত্রে তেল গরম করে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন আমি এখানে জল ব্যবহার করিনি, কতটা জল বেরিয়েছে। ওই জলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাংস থেকে তেল ছাড়লেই মাংসটা নামিয়ে নেবেন। যেহেতু আমি দুটো বিরিয়ানির জন্যই করছি, তাই বেশি করে গরম জল নিয়ে গুঁড়ো দুধ, কেওড়া জল, গোলাপ জল 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। বিরিয়ানি করার জন্য আমি এখানে সব সাজিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে কেউ যদি চিকেন বিরিয়ানি না খেয়ে থাকে, এইভাবে তাকে ডিমের বিরিয়ানি করে দিতেই পারে। যে পাত্রে ডিমটা আমি করে রেখেছিলাম সেই পাত্রে আলু দিয়ে ভাত দিয়ে দেব। ভাতের ওপরে পেঁয়াজ ভাজা, ধনেপাতা, 2-3টে কাঁচা লঙ্কা, কয়েকটা লেবুর টুকরো দিয়ে দেব। আগে থেকে করে রাখা দুধের মিশ্রণ ও বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখানে ঘিটা একটু বেশিই ব্যবহার করবেন, ঘিটা বেশি দিলে বিরিয়ানিটা বেশি ভালো হবে। শেষে জাফরানগুলো দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি চিকেন বিরিয়ানিটাও করে নেব। পাত্রে তেল দিয়ে, আমার এখানে চিকেনে অনেক তেল ছিল, তাই আমি চিকেনের তেলটা দিলাম।
ঢাকা দিয়ে লো আঁচে 5 মিনিট রেখে দেব। পেঁয়াজ ভাজা, আলু ভাজা, ভাত একটু বেশিই করে একসাথে এই রকম 2 ধরনের বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। ডিমের কারিটা এক্সট্রা করে নিলে 2 ধরনের বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন।